আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি বানাবো আমার বাগানের কিছু টাটকা সবজি দিয়ে পিৎজা রেসিপি। পিৎজা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর যদি দোকানে না গিয়ে দোকানের মতো পারফেক্ট পিৎজা বাসায় তৈরি করা যায় তাহলে এর চেয়ে মজার আর কিছুই হয় না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিতে ফিরে যাই। পিৎজা বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। এবার এই পানির ভেতর দেব 1 চামচ চিনি। এই চিনিটা আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে গুলিয়ে নেব। এবার এর ভেতর দেব 2 চামচ ইস্ট। তারপর ইস্টটাকে চামচের সাহায্যে নেড়ে দিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এবার এর ভেতর দেব 1.5 কাপ ময়দা। তারপর দেব স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে পিৎজার ডোটা তৈরি করে নেব। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু ডোটায় কোনো তেল ব্যবহার করিনি। ডোটা বানানোর সময় প্রথমে হাতে লেগে গেলেও পরে কিন্তু হাত থেকে কমে যাবে। তারপর হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল দিয়ে ডোটার গায়ে মাখিয়ে দেব। এবার প্লাস্টিক পেপার দিয়ে পেঁচিয়ে ডোটা 15 মিনিট রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি পিৎজার চিকেনটা রেডি করে নেব। আর এজন্য আমি হাফ কাপ বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। এবার এর ভেতর দেব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, সামান্য একটু লবণ, হাফ চামচ আদা রসুন বাটা। এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে। এবার ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নেড়ে চেড়ে তেলটা গরম করে নেব। এখন গরম তেলে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেব। তারপর মাংসটা নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দেব। এখানে হিটটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম হিটেই মাংসটা রান্না করে নিতে হবে। এখন কিছুটা ব্রাউন কালার করে নিয়ে চিকেনটা আমি রান্না করব। রান্না করা চিকেনটা এবার প্যান থেকে উঠিয়ে নেব। দেখুন আমার চিকেনটা কিন্তু রান্না কমপ্লিট। 15 মিনিট পর ডোটা ফুলে দ্বিগুণ হয়েছে। এবার এই ডোটাকে ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার ডোটাতে ময়দা ছিটিয়ে দিয়ে একটু ভালো করে মথে নেব। ডোটা ভালোভাবে মথে নেওয়া হলে এবার আমি একটি রুটি বেলন দিয়ে বেলে নেব। রুটিটা একটু মোটা করে বেলতে হবে। দেখুন রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম মোটা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এবার এই রুটিটা ওভেন ডিশে আমি তুলে নেব। ডিশটাতে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। এবার রুটির চারপাশে হাত দিয়ে চেপে চেপে একটু ডাউন করে দেব। তারপর সাইডটা এরকম হাত দিয়ে মুড়িয়ে দেব।
তারপর শেপটা সুন্দর করার জন্য সাইডটা আমি আবারও হাত দিয়ে একটু চেপে দেব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব। এরপর পিৎজার উপরে প্রথমে দেব পিৎজা সস। এই সসটাকে ব্রাশের সাহায্যে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেব। এবার দেব গ্রেট করে নেওয়া চিজটাকেও চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেব। পিৎজার জন্য আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি। সেগুলো হলো ক্যাপসিকাম, গাজর, অনিয়ন রিং, টমেটো, অনিয়ন স্প্রিং। এবার সুন্দর করে একটার পর একটা সবজি সাজিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার সবজিগুলো সাজিয়ে দিয়ে উপরে আবারও কিছুটা চিজ ছড়িয়ে দেব। এরপর উপরে ছড়িয়ে দেব রান্না করে রাখা চিকেন। দেখুন আমার পিৎজার ডেকোরেশনটা ঠিক এরকম হয়েছে। এবার পিৎজাটা ওভেনে বেক করে নেব। এজন্য ওভেনটা আমি 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর ওভেনে পিৎজাটা দিয়ে দেব এবং কনভেনশন মোডে 180 ডিগ্রিতে 15 মিনিট বেক করে নেব। আমার ওভেনে পিৎজা মোড আছে, কিন্তু আমি আজ কনভেনশন মোডেই পিৎজাটা রান্না করে দেখাবো, কারণ অনেকের ওভেনে পিৎজা মোড নেই। 15 মিনিট পর পিৎজাটা বের করে নেব। ওভেনটা যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন আমার পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি পিৎজাটা একটি সার্ভিং ডিশে তুলে নেব। এবার একটি পিৎজা কাটার দিয়ে পিৎজাটা আমি কেটে নেব। ব্যাস তৈরি হলো আমার পিৎজা রেসিপি। পিৎজাটা কিন্তু আমার নিমেষেই শেষ হয়ে গিয়েছে। আপনারা অন্তত একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার হয়। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।